ঢুকে এভাবে অ্যাটাক চালাচ্ছে। আল কাসামের আবু উবাইদা বলেছেন, আগামীর দিন হবে আমাদের এবং আমরা তাদেরকে সর্বোচ্চ কঠিন মুহূর্ত উপহার দেব। আজকেও আল কাসাম দখলদারদের বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে একটি ভবনে যখন তারা আশ্রয় নেয়, সে ভবনটিতে ডিভাইস সেট করে উড়িয়ে দেয় আল কাসাম। এবং আল কাসাম বলেছেন, আমরা মানে দখলদার সেনাদের উদ্দেশ্য করে বলেছে যে আমরা যে কটা আমাদের এই ভূমিতে পা রেখেছে একটাকেও জীবিত যেতে দেব না। নেতানিয়াহু শুনে রাখো, তোমাদের সন্তানদের জন্য আমরা কফিন ফেরত পাঠাবো। আল কাসাম থেমে নেই, আল কাসাম লড়াই করছে। এই মুহূর্ত আসলে আমাদের এই দোয়ার হাতের চেয়ে সবচেয়ে বড় জিনিস হলো তাদের জন্য সাহায্য। আমরা গত 2 বছরে একটি জিনিস প্রমাণ পেয়েছি। আমি জানি না আমার মুসলিম বন্ধুরা, ইমানদার বন্ধুরা আমাকে এখন নাস্তিক বলেন কিনা। এই 2 বছরে আমি একটি জিনিস প্রমাণ পেয়েছি, দোয়া মুসলমানদের সবচেয়ে ছোট একটি ইবাদত। দোয়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না যতক্ষণ কোনো মানুষ নিজে কোনো কিছু চেষ্টা না করে। আগেরটুকু ধরে পরেরটুকু ফেলে দিয়ে নাস্তিক বানাতে পারে না। কিন্তু আমি পূর্ণাঙ্গটা বলেছি। আমার রাসূল যদি মনে করতেন দোয়া দিয়ে সব হয়, উহুদ, বদর, খন্দকে তিনি লড়াই করতেন না, তার দাঁত শহীদ হতো না, তিনি রক্তাক্ত হতেন না, অজস্র তার সাহাবী সাথীরা শাহাদাত বরণ করতেন না, তিনি মসজিদে বসে দোয়া করে সকল সমাধান করতে পারতেন। আমার রাসূল দোয়া করে কেঁদেছেন, আবার লড়াইয়ের ময়দানে লড়াই করেছেন। এটা হলো মুমিনের প্রকৃত চরিত্র। গাজার যুবকরা দোয়ার চেয়ে লড়াইটা বেশি করে, তারা শুধু আল্লাহর কাছে একটি প্রার্থনা করে। গাজার যুবকরা, আমি আরব আউটলেটে দেখেছি যে আল্লাহ তোমাদের কাছে আমাদের সন্তানদের জীবিত চাই না, আমরা মসজিদুল আকসা রক্ষায় আমাদের এই রক্ত বিলিয়ে দিতে চাই, এটা তুমি শাহাদাতের ত্যাগ হিসেবে কবুল করো, কিংবা আগামী প্রজন্ম যেন এই পবিত্র ভূমিটিকে নিজেদের বা স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পায়। আমরা আমাদের ত্যাগ যতটুকু দেয়া লাগে আল্লাহ দেব। আমরা ক্লান্ত নই, আমরা ভীরু নই, আমরা হতাশ নই তোমার সাহায্যে। বুঝতে পারছেন ইমানদার কাকে বলে? গাজার মুসলমানদের ইমানের পায়ের নখ সমান আমাদের নেই। এই দেশে যত বড় আলেম বলেন, যত বড় ইসলামী দল বলেন, যত বড় মুমিন মুসলিম বলেন, গাজার মুসলমানদের পায়ের নখের থেকে যে এক ফোঁটা পানি পড়ে সেটুকু ইমান আমাদের নেই। ওদের সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে, জানেন, খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে। তবু ওরা আল্লাহর কাছে হতাশ না, আমরা হতাশ। দর্শক, দ্বিতীয় প্রসঙ্গ হলো